নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জেনে আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি। আজকে হচ্ছে এটা হচ্ছে ২-৩ দিন আগের ভিডিও। সেই কারণে এতদিন আপলোড দিতে পারিনি সময়ের জন্য। সংসারে তো অনেক কাজ থাকে, সারাক্ষণ তো ফোন নিয়ে বসে থাকতে পারি না। সেই কারণে। আর তোমাদের সব্বাইকে স্বাগত সুজাতার সংসারে। আশা করি তোমরা অনেক ভালো আছো, আমিও ভালো আছি। এই যে প্রত্যেক দিনকার মতোই রান্নাঘরে চলে এসেছি। হাতে অনেকগুলো বোতল এনেছিলাম, তাই হাত থেকে পড়ে গেল বোতলটা। এই যে রান্নাঘর, এইখানে আমার সব রান্নার জিনিস থাকে। এই মিক্সচারটার মধ্যে রান্নাবান্না করে এর মধ্যেই সব রাখি। আর ওইখানে ঢাকা দেওয়া রয়েছে আটা যে রুটি করি সেই আটার বাটিটা। আর ছোট্টখাট্টো সাধারণ বাড়ির রান্নাঘর যেমন হয় আমারও তাই। খুব হাইফাই নেই, চাকচক্যও নেই। একদম অর্ডিনারি জীবন আমার, অর্ডিনারি রান্নাঘর। তারপরে এই যে রান্নাঘরে চলে এসেছি প্রত্যেক দিনকার মতন আজকেও। কী রান্না করব সেটা দেখি। আর রান্নাঘরে আসলে না মাথা খারাপ হয়ে যায়। এখন যেহেতু সবজি বাজারে সব একই রকম একঘেয়ে সবজি, আর ভালো লাগে না। সেই পটল, ঝিঙে, উচ্ছে, ঢ্যাঁড়স, নতুনত্ব কিছু নেই। আর হাজব্যান্ড সবজি নিয়ে আসে আর আমার মাথা খারাপ হয়ে যায়। আর ভীষণ দাম। বলুন তো কেন মাথা খারাপ হয়ে যায়? একই জিনিস কোনো কিছুই যেন ভালো লাগে না। এই বটবটি, এর আগের সপ্তাহে বটবটি এনেছে, এইবারও কী ব্যাপার বটবটি এত খাই কেন? ভালো লাগে না জানেন তো, এখনকার সবজি কেমন যেন একটা। যাই হোক, এদিকে কাজকর্ম তো হয়ে গেল, শ্বশুরমশাইকে চা দিতে হবে। আর তাই ভাবলাম একটু বন্ধুদের সাথে গল্প করে নিই, তাই কথা বলছি। আর এত গরম পড়েছে বন্ধুরা, কি বলবো, গরমে হাঁপিয়ে যাচ্ছি। তাই খুব সকাল সকাল রান্নাঘরে চলে আসি। না আসলে তো কিছু করার নেই, খেতেও হবে, রান্না করতেও হবে। আর আমি যদি না রান্নাঘরে আসি বাড়ির কেউ খেতে পারবে না। তাই সকাল সকাল চা রান্নাঘরে চলে এসছে। এই যে শ্বশুরমশাইয়ের জন্য চা হচ্ছে। আমি এখন আর চা খাবো না, জানেন তো বন্ধুরা। চা এত গরম, ইচ্ছে করে না এই গরম জিনিস খেতে, কিন্তু যাদের নেশা আছে তারা তো খাবেই। সেই কারণেই তারপরে এই যে চায়ে চিনি দিয়ে বাদবাকি সবজি কী কাটার আছে কেটে নিই। একের পর এক থাকবেই। আর বন্ধুরা, তোমাদের সাথে একটা গল্প শেয়ার করছি, গল্প কথা যাই হোক বলুন। কথাটা হচ্ছে, কোনো কিছু হাল ছেড়ে দিলে হবে না, হাল ধরে রেখেই সঙ্গে জীবনের পথে এগিয়ে যেতে হবে। কেন বলছি? আমার ভাসুরের মেয়ে, ওর যে আজকে এত খুশির দিন ও ভাবতেও পারিনি, আর এত আনন্দ হবে ও জীবনেও ভাবতে পারেনি। ও ইউটিউব চ্যানেল খুলেছিল আমার অনেক আগে। হ্যাঁ, ৫ বছর ও ২০১৮-তে খুলেছে, আমি ২০২৩-এ খুলেছি। ওরা বলার পরেই খুলেছি, কাকিমণি তুমি বাড়িতে বসে থাকো, তুমি একটা চ্যানেল খোলো। ওই আমার ছেলে খুলে দিয়েছে, কিন্তু আমার নামটা একদম বিচ্ছিরি দিয়েছে আমার ছেলে। বুঝে উঠতে পারেনি সুন্দর একটা নাম লাগে, অমুক তমুক, কিছুই না। যাই হোক, একটা কেমন যেন নাম। তারপরে ওর ওর কাছ থেকে আমি এডিটিং শেখা, সব কিছু কীভাবে কী করতে হবে, আপলোড দিতে হবে, সব ও আমাকে শিখিয়েছে। যাই হোক, ও তো আমার থেকে অনেক ছোট। যে ওর জীবনে এত সুন্দর একটা সাফল্যের দিন এসেছে, আর এত সুন্দর মুহূর্ত আজকেই যে আসবে আমি ভাবতে পারিনি। ওকে অনেকবার ডাকছিল ফাইল সমাদ্দার করে পোস্ট অফিস থেকে লোক এসে। ওরা তো একটু ভেতরে থাকে, আমি যেহেতু ওপরে ছিলাম সামনের বারান্দায়, ডাকটা আমি শুনেছি। আমি বলছি জোরে ডাকেন, ওরা ভেতরে আছে। ওরা ডাকার পরে হাতে কী পেলো পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে। তারপরে ওর মাও আমাকে ডাকছে, আসো আসো। আমাকে কেন ডাকছো? আসো না। তারপরে গিয়ে দেখি অবাক কাণ্ড, ও পেয়েছে হাতে গুগলস অ্যাসেন্ট, আর কি গুগলের যে পিন নাম্বারটা আসে সেটা। ও যে কী খুশি হয়েছে, ওর থেকে আমি বেশি খুশি হয়েছি। ও হাল ছেড়েই দিয়েছিল, দূর ভিউজ আসে না, সাবস্ক্রাইবার বাড়ে না, কিছুই হবে না। তো রাগ করে কতদিন ভিডিও দেয়নি। আমি বললাম দেখ, রাগের কিছু নেই, ধৈর্যের সঙ্গে মেনে নে, সব কিছু ধৈর্য সহকারে কর, দেখবি ঠিক হবে। ধৈর্য না থাকলে কোনো কাজেই সফল হওয়া যায় না। তাই ধৈর্য এতদিন বন্ধ করে দিচ্ছিল, বলে কি না আমার চ্যানেলটা নষ্ট হয়ে গেছে, কিছুই হবে না, অমুক তমুক, খুব দুঃখ করছিল। আমি বলছি না না, কিচ্ছু হয়নি, তুই একটু অপেক্ষা কর, ঠিক হবে। তাই ধৈর্য ধরে ছিল বলেই, ধৈর্য সহকারে কাজ করেছে বলেই ওর এত খুশির দিন এসেছে। ও তো আমাদের থেকে ছোট, তা ও সাকসেস পেলে আমাদেরও ভালো লাগবে। জানি না আমরা কবে সাকসেস পাবো, আমি তবু চেষ্টা চালিয়ে যাব ধৈর্যের সঙ্গে।
একদিন না একদিন তো পাবোই। আর আমিও দেখে যাব আমি কবে কী পাই। তা আজকে হোক আর কালকে হোক, সময়ের শুধু অপেক্ষা। হ্যাঁ, যেহেতু বড় ভিডিওগুলোতে একদমই ভিউজ আসে না, সেজন্য আমাদের ওয়াচ টাইমটা বাড়ছে না বলে এখনও মনিটাইজেশন অন হয়নি। ওর হয়ে গেছে অনেক আগেই, ওর পুজোর পরপর হয়েছে, তারপরে 4000 ওয়াচ টাইম পূর্ণ হলো, তারপরে এলো। নানান প্রসেসের মধ্যে দিয়ে অবশেষে আসলো। ও যে এত খুশি হয়েছে, ভালো লাগে। ওর বাবা নেই, ও আর ওর মা থাকে, আমাদের বাড়িতেই থাকে। হ্যাঁ, তাহলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখলে বুঝতে পারবে ওর আনন্দের বার্তাটা কেমন হয়। এইদিকে আমি শ্বশুরমশাইয়ের জন্য ঝাল সুজি বানাবো। ওনার ঠান্ডা লেগেছে, একঘেয়ে রুটি এটা সেটা ভালো লাগে না, তাই ভাবলাম মুখের একটু স্বাদ বদল করি। সেই জন্যই অল্প করে করব, আর ছেলেরা বাচ্চারা যদি খায় সন্ধেবেলায়, সেই জন্য একটু বেশি করে করব। আর আমার শ্বশুরমশাই খায় তো একদম অল্প, সেই কারণে। তাই ও বলছে কাকিমণি তোমারও হবে। আমি যেহেতু আমার মতন করে ছাড়ি ভিডিও, কেন যে ও ভিউজ আসে না বুঝতে পারি না। ভিউজ না আসলে তো ওয়াচ টাইম সেভাবে হবে না, এই হচ্ছে ব্যাপার। আর সমস্ত কিছু আমার শেখা ওর কাছ থেকেই। আমি একটা সাধারণ হাউসওয়াইফ, সংসারে কেউ নেই, প্রচুর খাটতে হয় সংসারে। তারপরেও এই যে কি বলে ইউটিউব জয়েন করা, ফেসবুকে ভিডিও আপলোড করা, একের পর এক তো থাকেই। সমস্ত সংসারের কাজ করেও এত কিছু মেনটেন করি, কি বলবো। তারপরে অ্যাকচুয়ালি বলুন তো কি, জানি না কবে সফল হব, তবে আশা রাখি একদিন না একদিন হব। হ্যাঁ, এই ইউটিউবে জয়েন করে কিংবা সোশ্যাল মিডিয়াতে এসে একটা জিনিস বুঝতে পেরেছি, নিজেকে কিভাবে ভালো রাখতে হয়। কত লোকের কত রকমের ভিডিও দেখি, সেটাও একটা ভালো লাগা। তারপরে নিজেকে সবসময় কোনো না কোনো কাজে এঙ্গেজ রাখি, সেটাও একটা ভালো লাগা। কোনো বাইরের ঝোড় ঝামেলা, তারপর এক্সট্রা টেনশান থেকে অনেক মুক্ত থাকতে পারি। বলুন তো কেন? এখন যা অবস্থা চারিপাশে, অল্প বয়সের মেয়েদের সুগার, তারপরে এটা সেটা, অত্যাধিক টেনশান থেকে তো হয়। টেনশান তো মানুষের থাকেই, বলুন, টেনশান ছাড়া তো মানুষ বাঁচে না। সেই কারণেই আমি এখানে জয়েন্ট হয়েছি। আর সাকসেস হোক চাই না হই, একদিন না একদিন হব, তবে আমার মতন করে আমি কাজ চালিয়ে যাব। জানি না কবে ঈশ্বর আমার দিকে মুখ তুলে তাকাবে, আমার ওই সফলতা জীবনে পাবো। কিন্তু আমার যে ভাসুরের মেয়ে যে পেয়েছে, ধৈর্য ধরেছিল বলেই আজকে এই সুন্দর জিনিসটা ওর হাতে এসেছে। এত সুন্দর ভাবতেও পারিনি। আর মুহূর্তটা খুবই স্মৃতির। হ্যাঁ, একটা ওই মেয়ে পাতি ফোন দিয়ে ভিডিও করে যে পাওয়া যায়, সেটাই ও প্রমাণ করে দিল। তবে হ্যাঁ, ও খুব খাটে, দিনরাত বিভিন্ন ভিডিও দেখে এটা ওটা করে ও সমস্ত কিছু করে, করে আমাকে শেখায়, কাকিমণি তুমি এটা করো ওটা করো। তবে হ্যাঁ, আমার শেখার নেশাটা খুব আছে। আমি পারি চাই না পারি, জানি না আমার এডিটিং কতটা কী হয়, চেষ্টা করি আমার মতন করে। কিন্তু ওর কাছ থেকেই আমার সমস্ত কিছু শেখা। বারেই আমি বলছি ওর কাছে আমি সবসময় কৃতজ্ঞ থাকবো। কিন্তু এখনও ওয়াচ টাইম পূর্ণ হতে দেরি আছে। ও আমাকে বলে কাকিমণি তুমি এই ভিডিও করো, ওই ভিডিও ছাড়ো, এমন করো অমন করো, তাহলে দেখবে হবে। আরও তো অল্প বয়সের, ও নাচানাচি করতে ভালোবাসে, আরও পারেও। ও যেটা পারে সেটা তো আমি পারি না, সেটাই হচ্ছে বড় কথা। তাই বলে দেখবে কাকিমণি তোমারও একদিন হবে। আমি ঠিক আছে, ঈশ্বরের প্রতি ভরসা রাখি, নিশ্চয়ই একদিন হয়তো হবে, আমারও সুখের দিন আসবে। কিন্তু আসলে আমার খুব ভালো হয়। কিন্তু ওয়াচ টাইম না হলে তো কিছুতেই হবে না, ওয়াচ টাইমটা তো পূর্ণ করতেই হবে। তবে যে গল্প করতে করতে শাকগুলো কেটে নিলাম, দিদিভাই দিয়েছিল, ওর মা, ওদের হয়েছে। আর এদিকে ডিমের অমলেটের ঝোল করা হবে আজকে। রান্নাবান্না সিমসাম অনেক কিছুই ছিল, কিন্তু মাছ খেতে আর ইচ্ছে করছে না। ভাবলাম একটু ডিমের ঝোল করি, তাহলে ভালো হবে, ডিমের অমলেট করে। অবশেষে যে আনন্দের মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করবো, দেখুন এই যে আমার ভাসুরের মেয়ে যা কত গালাগালি বকাবকি করতো, কী করিস কী করিস, আমি বলছি থাক, ও করছে করতে দাও। সবসময় আমি ওকে সাপোর্ট করতাম, আমার হাজব্যান্ড আর ওর মা সবসময় ওকে বকাবকি করতো, এসব বন্ধ কর, ছাই পাস করে লাভ নেই, কাজে মন দে। কিন্তু অবশেষে এই যে গুগল অ্যাসেন্স প্রিন্টটা এসেছে, এই আনন্দের মুহূর্তটা এত সুন্দর, আমারও খুব ভালো লেগেছে। আমাকেই আমাদের বাড়িতে এসে অনেক ডাকাডাকি করেছিল,
কিন্তু শুনতে পাইনি, তবে অবশেষে আসলো। তারপরে ও আমাকে ডাকছে, কাকিমণি নিচে আসো, দেখো এই যে অবশেষে এটা হাতে পেয়েছে। প্লিজ বন্ধুরা, তোমরাও আমাকে আশীর্বাদ করো যাতে আমি এটা পাই, আর আমাকে সাপোর্ট করো। আশীর্বাদ যেমন তেমন, সাপোর্টটা বড় কথা। তোমরা যদি সাপোর্ট না করো, কোনো দিনই আমার এই দিন আসবে না। হ্যাঁ, তাই ও ধৈর্য ধরেছিল বলে আজকে এই সুখের দিনটা এলো ওর। ধৈর্যর সঙ্গে সব কিছু করলে একদিন না একদিন সফলতা পাওয়া যায়, ঠিক কি না বন্ধু বলুন? সফলতা অর্জন করতে একদিনে তো আসে না, অনেক কষ্ট করতে হয়। দেখুন ব্যবসাদাররাও একদিনে কেউ বড় ব্যবসায়ী হয় না, ধীরে ধীরে হয়। সময় দিতে হয়, সময়ের সঙ্গে সঙ্গে হয়। তাহলে এই হচ্ছে আমাদের খুশির সংবাদ। আমাদের বাড়িতে অবশেষে এসেছে, আমাদের জানাশোনা, আমার তো কোনো রিলেটিভ কেউ করে না, এসেছে সেটাও জানি না। তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো? প্লিজ যদি ভালো লাগে আমাকে পাশে থেকে আমাকে সাপোর্ট করো। আর তোমরা অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করো।